একদমই কাছে পানশিলা ঠাকুরবাড়িতে। তো এখানে কিন্তু এই বছরের নিবেদন হচ্ছে রাজসিক দৃষ্টি। তো কেমনভাবে কি প্যান্ডেল প্রিপারেশন সেজে উঠছে, কেমনভাবে প্যান্ডেল সাজছে এবং তার প্রিপারেশন কত দূর, সেটাই কিন্তু আজ আমি তোমাদের দেখাবো। তো দুর্গাপূজা আসতে কিন্তু আর কিছুদিনের অপেক্ষা। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখায়, প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখায় কেমন কি প্রিপারেশনের কাজ হচ্ছে এখানে। যোধপুর স্টেশনে 4 নম্বরের দিক থেকে এসে এই দিকটা এলে পরে মানে 4 নম্বর দিকের অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে আমাদেরকে। তো এই সামনেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ। তো এই ব্যানারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠাকুরবাড়ির কাছাকাছি চলে এসেছো, পানশিলা ঠাকুরবাড়ি। এখানে কিন্তু আরও একটি ব্যানার দেখতে পেলাম, যেটি হচ্ছে পানশিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির। এখানে কিন্তু তাদের 71 বছরের ভাবনায় রয়েছে মোচড়ে বাউল দোতারার গান, বাতাস গাইছে আগমনীর গান। তো এখান থেকে তোমরা এলে পরে দুটো মানে প্যান্ডেল কিন্তু এদিকে কাছাকাছি দেখতে পাবে। তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে হেঁটে হেঁটে, 1 মিনিটের হাঁটা রাস্তা। তো এখানে দেখলাম একটা গণেশ ঠাকুর রয়েছে। তো চলো গণেশ ঠাকুরটা প্রথমে দেখিয়ে দিই। মা আসার আগে কিন্তু তার ছেলে ছোট সন্তান গণেশের আগমন হয় সবার প্রথমে, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই একবার। গণেশ ঠাকুরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কালকেই কিন্তু গণেশ পূজা রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ বাবাজি। তো সবাই প্রণাম করে নাও। তো এই সামনে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল প্রিপারেশনের কাজ হচ্ছে এখন। তো আমি ভেতরে আস্তে আস্তে ঢুকে তোমাদের দেখাচ্ছি। সামনেই রয়েছে এখানে রোডের উপরে ব্যানারটা লেখা রয়েছে। তো তাদের এই বছরের থিম ভাবনা, এই ব্যানারটা রয়েছে রাজসিক দৃষ্টি। এখানে একটি মহল তৈরি করা হচ্ছে। তো চলো ভেতরে কতটা কি কাজ এগোলো সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো আমি আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি ভেতরে কেমন ভাবে সেজে উঠছে। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে শোলার কাজ হয়েছিল, সেগুলো কিন্তু দেখিয়েছিলাম। তো এই হলো রাজবাড়ির যে উঠান প্রাঙ্গণ বা সামনের দিকে যে পোর্শনটা, এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি যে এরকম ভাবে সেজে উঠছে। প্লাইয়ের কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তো এটা কিন্তু রাজস্থানের একটি রাজমহলের অনুকরণে এখানে কিন্তু তৈরি করা হচ্ছে এই পুরো প্যান্ডেলটা। তো হোয়াইট যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এখন যে সাদা রঙের কাজ সেটা কিন্তু করা হচ্ছে, এই জন্য কিন্তু রং গোলা হচ্ছে। তো এই পুরো প্যান্ডেলটা কিন্তু সাদা রং করা হবে। তোমরা এখানে কিন্তু রঙের কাজ হচ্ছে। এই দেখো হোয়াইট কালারের যে রংটা প্রথমে করা সেটা হচ্ছে, তারপরে অন্য কোনো কালার হয়তো করা হবে। ভেতরটা দেখতে পাচ্ছ অনেকগুলো এই যে জানলার মতো আর কি ডিজাইন করা রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে তোমার কাচের কারুকার্য করা হবে ভেতরে, যেহেতু ভেতরটা শীষমহল তৈরি করা হচ্ছে। তো কাচের কাজ করার পরে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তোমাদেরকে দেখাই থার্মোকলের যে ডিজাইনিং ওয়ার্কগুলো রয়েছে, কারুকার্যগুলো রয়েছে। দেখো সুন্দর সুন্দর থার্মোকল কেটে বানানো হয়েছে। এখানে দেখো একটা বিশাল বড় হাতি বানানো হয়েছে। রাজমহলের সামনে আগেরকার দিনে যেরকম হাতি দাঁড় করানো থাকতো, অনেক সেপাই দাঁড় করানো থাকতো, সেরকম কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মায়ের যে এখানে সুন্দর একটি দুর্গা ঠাকুর প্রতিমা আর কি আমি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর বিগত বছরের এখানে কিন্তু যে শারদ সম্মান দুটো, সেটাও কিন্তু এখানে রাখা রয়েছে। তো এখানে যে মূল ঠাকুর, যেটা এই মন্দিরের বা এই পানশিলা ঠাকুর বাড়িতে কিন্তু যে সাবেকি ঠাকুরটা, সেই সাবেকি ঠাকুর কিন্তু এখানে তৈরি করার রাখা রয়েছে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মায়ের 4 সন্তানও কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু রঙের কাজটা কিন্তু বাকি রয়েছে। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ির এখানে। তো আমার সামনে কিন্তু যে মাতৃ প্রতিমা শিল্পী, ওনাকে পেয়ে গেছি। তো প্রথমে আপনার একটু পরিচয়টা জানান। আমি সুকান্ত রায়, পানশিলা ঠাকুর বাড়ির প্রতিমা শিল্পী 2024। তো
পুজো আসতে তো আর বেশি দিন বাকি না, তো আপনার অনুভূতিটাকে কিরকম যদি share করেন? অনুভূতি বলতে দেখুন, এটা আমাদের কোনো অনুভূতি নেই। যেমন ধরো মানুষ দেখবে এবং তার ভালো লাগা থেকেই আমাদের বেসিক্যালি অনুভূতি, ঠিক আছে, এবং সেটাই আমাদের ভালো লাগা আর কি। মানে মাতৃ প্রতিমা যদি লোকের ভালো লেগে থাকে সেটাই আর কি একদমই তাই, মাতৃ প্রতিমা তার সঙ্গে থিম যদি মানুষের ভালো লেগে থাকে সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তো এই বছর কত জায়গায় মাতৃ প্রতিমা আপনি তৈরি করছেন? এবছর আমি তোমার আগরপাড়া, ওটা মিলন সংঘ, এবং এখানে পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর। তো এখানকার প্রতিমা কিরকম হয়েছে উদ্যানে? তো এখানে আমাদের এই পানশিলা ঠাকুরবাড়ির বিশেষ চমক হচ্ছে যে রাজসিক দৃষ্টি। তো সেটা আমরা দেখে নিয়েছি ব্যানার উন্মোচনের সঙ্গেই আমরা দেখে নিয়েছি যে রাজসিক দৃষ্টি রাজস্থানের একটা ঘরানা যা ইতিহাসে গাঁথা আছে। তো সেটাকেই কেন্দ্র করে আমরা আমাদের এই থিম এবং তার সঙ্গে আমার এই প্রতিমা। তো আমি চাইছি যে রাজস্থানীর একদম আদলেই আমি এই আমার প্রতিমাটা বানাতে, এবং আশা করি যে সব মানুষের কাছে ভালো লাগবে। তাই আমার তরফ থেকে আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। তো তোমাদের তো দেখিয়ে দিলাম প্যান্ডেলটা কিরকম ভাবে সেজে উঠতে চলেছে। এখন কিন্তু সবে সবে সাদা যে প্রাইমারের কাজ সেটা কিন্তু হচ্ছে, আর পুরো রাস্তা জুড়ে কিন্তু এই প্যান্ডেলে আসার জন্য কারুকার্য এবং লাইটিং থাকবে, এবং ভেতরেও অনেক সুন্দর লাইটিং থাকবে, এবং ভেতরে কৃষ্ণমহল হবে সেটারও কিন্তু কারুকার্য কিন্তু কাঁচ দিয়ে সুন্দরভাবে মিরর ওয়ার্ক করা হবে, তাতে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর যে থার্মোকলের কাজ সেটাও কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এবং এই ভিডিওতেও তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।